আসসালামু আলাইকুম। আমাদের বরিশালের খুবই জনপ্রিয় খুবই বিখ্যাত একটা রেসিপি পাট শাকের ডাল। আজকের পর্বে পাট শাকের ডাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আসলে আমাদের গ্রামের একটা ঐতিহ্য, মানে বরিশালের একটা ঐতিহ্য বলতে পারেন পাট শাকের ডাল। অনেক এলাকায় কিন্তু পাট শাকটা ভাজি করে খায়, তারা কখনো ডাল দিয়ে খায় না। তো এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। তো পাট শাকের ডাল রান্না করার জন্য আমি দুই ধরনের ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনেরটাও নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে খেসারির ডাল, অনেকে চিনবেন না, এর জন্য আমি একটু খুব কাছ থেকে দেখিয়ে দিলাম। আর নিয়ে নিচ্ছি মসুর ডাল। এটা কিন্তু শুধু মসুর ডাল কিংবা শুধু খেসারির ডালটা দিয়েও রান্না করা যাবে। এখানে আমি এখন এটা পানি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কষলে 3 থেকে 4 বার এটা ধুয়ে নিব। আর এই ডালটা সুগন্ধি করে রান্না করার জন্য আমি এখানে বোম্বাই মরিচ ব্যবহার করব। এটা আমার গাছেরই, বেলকনিতে লাগিয়েছি। তো যদি বোম্বাই মরিচটা আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে কাঁচা মরিচ দিয়েও কিন্তু এটা রান্না করা যাবে। তো আমি এখানে 4টার মতো বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো পানি দিয়ে প্রথমে ডালটা সেদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, যদি পরে আবার লাগে একটু বাড়িয়ে দিতে পারেন। যখন ডালটা বলক চলে আসবে তখন দেখবেন যে একটু সাদা ফেনা ফেনা আসবে, তো এটা আমি ফেলে দিব। আর আমাদের দেশের মতো এরকম ডাল রান্না করে বাসায় একদিন খেয়ে দেখবেন, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে আমি শিলপাটা বেটে নিব। এখন আরেকটি কড়ার ভিতরে আমি সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু বেশি করে রসুন আর পেঁয়াজ কুচিটা দিতে হবে, তাহলে ডালটা খেতে আর কি বেশি ভালো লাগে। তারপর ফোড়নে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 3টার মতো। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ। এখন এই পেঁয়াজ রসুনটা খুব ভালো করে, মানে একদম লাল লাল করে ভেজে নেব। আর এ পর্যায়ে রঙের জন্য আমি সামান্য একটুখানি হলুদ দিয়েছি, তবে হলুদটা ডাল সেদ্ধর সময় দিলেও কিন্তু হয়ে যাবে। হলুদটা দেওয়ার পরে 2-1 মিনিট মতো নেড়ে দিব, তাহলে আর হলুদের কোনো গন্ধ আসবে না। তারপরে বেটে রাখা ডালগুলো আমি এখানে দিয়ে দিব। আর পাটা ধোয়ার যে পানিটা থাকে সেই পানিটা এখানে অ্যাড করে দিব। খুব বেশি একটা পানি কিন্তু এখানে দেওয়া যাবে না। পাট শাকের ডালটা অন্যান্য ডালের তুলনায় কিন্তু খুব ঘন হয়। আমি প্রায় এখানে আধা লিটারের মতো পানি দিয়েছি। এখন পানিটা খুব ভালো করে মিক্স করে নেব ডালের সাথে। আর এ পর্যায়ে চুলার আঁচটা একটু লোতে রেখে তারপর আস্তে আস্তে করে খুন্তি দিয়ে ডালগুলা পানির সাথে মিক্স করে ফেলবো। তো ডালটা আমার কিন্তু একদম মিক্স করা হয়ে গেছে। এখন ডালে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, মানে ডালটা যখন একদম চারিদিক থেকে দেখবেন যে একদম বুদবুদ করতেছে, সে পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে আমার ডালের ঘনত্বটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে কীরকম হয়েছে এর ঘনত্বটা। এখন এর ভিতরে আগে থেকে বেছে রাখা শাকগুলো ধুয়ে নিয়েছি, সেই শাকগুলো এখানে দিয়ে দিলাম। আর এটা আমাদের দেশে সবার এত এত প্রিয় যে আমি প্রায় পাট শাকের সময় দেখি প্রায় ঘরেই, মানে রেগুলারই এই রান্নাটা হয়। ছোট বড় সবার খুবই পছন্দের এই খাবারটা। যারা এখনও এই খাবারটা ট্রাই করেননি, তো আমি বলবো একদিন হলো আপনারা ট্রাই করে দেখার জন্য। এটা কিন্তু বেশ মজার একটা খাবার, আর যেহেতু এটা জনপ্রিয় একটা খাবার, অবশ্যই ট্রাই করা উচিত সবারই। তো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। শাকটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, প্রায় 2 মিনিটের মতো চুলাটা অন ছিল, তারপরে চুলাটা আমি একদম অফ করে দিব। পাট শাক কিন্তু অতিরিক্ত রান্না করা যায় না, অতিরিক্ত রান্না করলে এটা মানে ঢেঁড়সের মতন একটা পিছলা পিছলা ভাব চলে আসে। তো চুলাটা আমি একেবারে 2 মিনিটের মাথায় অফ করে দিয়েছি, যে গরমটা আছে সেই গরমে শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার পাট শাকের ডাল। আর এই ডালটা এত প্রিয় যে রান্না করার পরেই আমার খেয়ে নিতে হবে। তো আমি খাচ্ছি, আপনারা একদিন রান্না করে খেয়ে নিন। তা আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।